সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাস পরিচালনায় আমি আছি আইনুন নাহার, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যখন প্রথম পরিচিতিমূলক ক্লাসটা করেছিলাম সেখানে আমি আমার পরিচয় দিয়েছি এবং বলেছিলাম যে তোমরা ক্লাস যখন করবে তখন তোমাদেরও কমেন্ট বক্সে নিজের নাম এবং রোল নাম্বার যদি লিখো তাহলে আমার সাথে তোমাদের পরিচয় পর্বটা হয়ে যাবে। তো এই 2 এবং 3 দিন ক্লাস দেখার পরে আমি যে সকল স্টুডেন্টদেরকে আমার ক্লাসে প্রায় পেতাম, আজ আমি তাদের নাম বলবো। যারা আমার ক্লাসে আসছো না তারাও কিন্তু আসার চেষ্টা করবে। যাদের নাম ফাঁকে বাদ পড়ে যাবে তারা মন খারাপ করবে না, হয়তো বা এটা আমার দৃষ্টি অগোচর হয়েছে বলেই হয়তো বাদ পড়েছে, কিন্তু পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আবার তোমাদের নাম জানিয়ে দিব। তো যাদেরকে সময়ের মধ্যে আমার ক্লাসে পেতাম তারা হচ্ছে বৈভব চাকমা, রোল 201, জোবাইদা খানম 247, জয়শ্রী চাকমা 234, ইসরাত জাহান মনি 270, তাসনিয়া কাদের 238, সাচিংপ্রু মার্মা 207, দীনেশ দেওয়ান 204, মেগুলো চাকমা 209, পাপড়ি খিসা 232, সুচিকা চাকমা 217, প্রজ্ঞাশ্রী চাকমা 260, সোহেল চাকমা 263, মাসুদুর রহমান 230, রেখা চাকমা 253, স্নেহাধন্যা চাকমা 267, ইউশি অং, ভুল হচ্ছে কিনা জানি না, আমার নামটা পড়তে অনেক কষ্ট হয়েছে, ইউশি অং 244, মিন্টু চাকমা 202, টাকি চাকমা 228, মহানাম চাকমা 219, প্রণেশ বড়ুয়া 226, নৈতিক চাকমা 215, আর্না চাকমা 221, উদয় শঙ্কর চাকমা 206, জগদীশ চাকমা 216, অভিনন্দ চাকমা 224, শান্তি চাকমা 220, বাঁধন মিত্র 222, শংপ্রু চাকমা 210, রেনে রয় 223, পল্লব দে 225, পান্না দে 261, অভিরূপ চাকমা 255, উজ্জীবন ত্রিপুরা 246, শিলশ্রী দেওয়ান, তার রোল নাম্বার জানানো হয়নি বা জানায়নি। তো এইখানে আমি ম্যাক্সিমাম দেখলাম যারা আমাদের পুরনো ছাত্রছাত্রী, অর্থাৎ পুরনো বলতে একাদশ শ্রেণীতে তারা আবার ভর্তি হয়নি বা একাদশ শ্রেণীতে তারা আবার রয়ে গেছে সেরকম অর্থে পুরনো না। পুরনো বলতে তারা নবম দশম শ্রেণীতে অর্থাৎ আমাদের স্কুল সেকশন থেকে ওরা কলেজ সেকশনে ভর্তি হয়েছে। যারা স্কুল থেকে কলেজ সেকশনে ভর্তি হয়েছে তোমাদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আরো একবার, আমি যখন তোমাদের নবম দশম শ্রেণীতে পাঠদান করাতাম তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে কলেজেই আসলে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। তো সেই কথাটা কিন্তু আমি রেখেছি, তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল অনলাইন ক্লাসে একটু ভিন্নভাবে। আমিও ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করছি, তোমরাও ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করবে, সবসময় শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে। আগে যেমন আমার দৃষ্টির মধ্যে ছিল এখনো থাকবে ইনশাল্লাহ। এবং যারা নতুন এসেছো অন্য কলেজ অন্য স্কুল থেকে তাদেরকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বেশি 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 করে সাধুবাদ জানাই, কারণ তারা নতুনদেরকে অবশ্যই অনেক বেশি সুযোগ দিতে হয়, জায়গা করে দিতে হয়, ভুল ভ্রান্তি ক্ষমা করতে হয়। তো তোমাদের আমাদের স্কুলের কিছু নিয়ম কানুন, কিছু শৃঙ্খলা, কিছু বিষয় আছে যেগুলো তোমরা স্কুলে যখন কলেজে যখন পাঠ করবে তখন সরাসরি জানতে পারবে। তো যারা নতুন তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই যারা আগের ছাত্রছাত্রী আছে তাদেরকে ফলো করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এইবার আজকে আমাদের মূল ক্লাসে চলে যাই। অনেক গল্প হলো, তাহলে আজ আমরা ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, প্রথম অধ্যায়, ব্যবসায়ের মৌলিক ধারণা,
এই অধ্যায়টি নিয়ে আমরা পাঠ করছিলাম। এই অধ্যায়টা থেকে আমরা আরো 2টি ক্লাস সম্পূর্ণ করেছি। সেই ক্লাসের ধারাবাহিকতা হিসেবে আজ আমি তোমাদেরকে দেখাবো ব্যবসায়ের আওতা বা পরিধি। অর্থাৎ ব্যবসা সম্পর্কে আমরা সবসময় বলছি যে ব্যবসা কি, ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কি, এই ব্যবসায়ের আওতা মানে ব্যবসায়ের পরিধিটা, ব্যবসায় কত দূর পর্যন্ত প্রসারিত, কোন কোন কতটুকু এলাকা পর্যন্ত এটা বিস্তার আছে, সেই বিষয়টাকে আমরা বলছি ব্যবসায়ের পরিধি বা ব্যবসায়ের আওতা। তো ব্যবসায়ের যখন একদম প্রথমে ক্লাসটা করেছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্যবসা হচ্ছে যে শিল্প এবং বাণিজ্যের সম্মিলিত কাজ। সেটাই আজকে আমরা এইখানে দেখব। দেখো একটা তোমাদের বোর্ডে আমি আমার এই বোর্ডের মধ্যে আমি ব্যবসায়ের জন্য একটা সুন্দর ছক এঁকে রেখেছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ছকটা আমি খুব ভালো করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি তোমরা আমার সাথে থাকো এবং আমার কথাগুলো মন দিয়ে শোনো। দেখো, ব্যবসাকে আমরা 3টি ভাগে ভাগ করছি। ব্যবসায়ের আওতাকে 3টা ভাগে বিভক্ত করা যাচ্ছে: শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। এই বিষয়টার সাথে তোমরা মোটামুটি কম বেশি সবাই পরিচিত। যারা নবম দশম শ্রেণীতে ব্যবসায় শিক্ষা বিভাগে ছিলে, যারা বিজ্ঞান বিভাগ থেকে এসেছো, তারা একটু ভালো করে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবে। আমরা ব্যবসায়ের আওতা বা ব্যবসায়ের পরিধিকে 3টি স্তরে বিভক্ত করেছি। সেটা হচ্ছে কি শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। শিল্প হচ্ছে সেটাই যেটাকে কোনো একটা পণ্য কাঁচামাল অবস্থায় থাকবে, অর্থাৎ সেটাকে ব্যবহার উপযোগিতা তার থাকবে না। যেমন মনে করি তুলাকে আমরা কি কোনোভাবে ব্যবহার করতে পারি? তুলাকে হয়তো মাথায় বালিশ দেওয়ার জন্য হয়তো কিছুটা তুলা লাগে, কিন্তু তুলার এর চেয়েও ব্যাপক কিন্তু কাজে আমরা তুলাকে লাগাই। সেটি হচ্ছে কি, তুলা থেকে আমরা সুতা করি, সুতা থেকে আমরা কাপড় বুনি, সেই কাপড় আমরা কেটে ছেটে বিভিন্ন ডিজাইন করে, বিভিন্ন রং মেখে, বিভিন্ন কিছু করে, যা কিছু মনে স্বাদ জাগে সবকিছু ওখানে ঢেলে দিয়ে তারপর আমরা সেটা পরিধান করি। তো এই যে তুলাটা যে গাছে প্রাথমিক অবস্থায় থাকে, সেটা কিন্তু ব্যবহার উপযোগিতা ততটা থাকে না। এটাকে রূপ দান করে করে, এটা রূপ পরিবর্তন করে করে এটা অনেক বেশি ব্যবহার উপযোগী এবং অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। শিল্পটা হচ্ছে সেটাই, অর্থাৎ যেটা কাঁচামাল অবস্থায় থাকবে, যেটাকে প্রক্রিয়াজাতকরণ করে 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 এটার বিভিন্ন রূপ আমরা পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করব, সেটাকে শিল্প বলবো। এই শিল্পটা কিন্তু ব্যবসায়ের অন্তর্ভুক্ত। শিল্পটাও কিন্তু ব্যবসা, কিন্তু শিল্প আর বাণিজ্য কিন্তু এক না। আসতেছি, সেটাও বলবো। তো শিল্পটা হচ্ছে এই ব্যাপার হচ্ছে শিল্প। এই শিল্পকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করছি। সেটা কি? কৃষিজ শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। তো প্রথমেই আমরা দেখি যে কৃষিজ শিল্প, অর্থাৎ কৃষি কাজ করার জন্য কৃষি যে সকল শিল্প, ধান, চাল, এই সবগুলোকে আমরা সাধারণত কৃষিজ শিল্প বলছি। পাট, যেমন ধান, জমি থেকে আমরা যখন ধান নিয়ে আসি, সেই ধানটা কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা ওটাকে ভোগ করতে পারি না, সেটাকে প্রক্রিয়াজাতকরণ করতে হয়, তারপর সেটা হয় চাল। সেই চালটাও আবার বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্ন রকম করে আমরা ব্যবহার করছি। তাহলে এইটাকে আমরা সেই শিল্পটাকে, সেই কৃষিজ পণ্যটাকে আমরা কৃষিজ শিল্পের মধ্যে আনবো। তারপর বলছি যে প্রজনন শিল্প, মানে হাঁস, মুরগি, তারপর হচ্ছে মাছ, গরু, ছাগল, যেগুলো প্রজননের মাধ্যমে বৃদ্ধি পায়, অর্থাৎ একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তিত হয়ে আসে, সেটাকে আমরা প্রজনন শিল্প বলছি। নিষ্কাশন শিল্প, যেগুলো মাটির নিচে খনন করে উৎপাদন করা হয়,
যেগুলো ওই অবস্থা থেকে কিন্তু সরাসরি ভোগ করা যায় না, সেগুলোকে আবার বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্ন স্তরে সংশোধন করে মানুষের ব্যবহার উপযোগী করা হয়। সেই রকম শিল্পকে আমরা বলছি নিষ্কাশন শিল্প। সাধারণত মাটির নিচ থেকে আমরা যে সকল খনিজ সম্পদগুলোকে পাই সেগুলোকে আমরা নিষ্কাশন শিল্প বলি। তারপর হচ্ছে উৎপাদন শিল্প, অর্থাৎ উৎপাদন করছে একটা বস্তু আছে, সেটাকে আমরা একভাবে ব্যবহার করছি, সেটার সাথে আরেকটা জিনিস মিক্স করে নতুন করে আরেকটা পণ্য আমরা উৎপাদন করছি, সেটাকে আমরা বলছি উৎপাদন শিল্প। তারপর হচ্ছে নির্মাণ শিল্প। দালান কোঠা আমরা যেই নির্মাণ করছি, শুধু ইট একটা স্তরে আছে, একটা রূপরেখায় আছে। এই ইট আর সিমেন্ট দুটো একসাথে করে আমরা যখন কোনো দালান, কোনো সেতু, কোনো কালভার্ট এসবগুলো যখন নির্মাণ করব, বা কোনো স্মৃতিসৌধ বা কোনো শহীদ মিনার, তখন আমরা সেটাকে নির্মাণ শিল্পের মধ্যে আওতাভুক্ত করব। তারপর দেখো সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্প মানে যেই শিল্পটার মাধ্যমে সেবা প্রদান করা হয়, যেমন পর্যটন শিল্প। সেটা দিয়ে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন সেবা পেয়ে থাকে, এবং এইটা বিষয়টা মানুষকে সেবা দিয়েই কিন্তু সেই অর্থটা উপার্জন করছে, সেই জন্য আমরা সেটাকে সেবা শিল্প বলছি। তাহলে শিল্প কি এবং শিল্পের প্রকারভেদ আমরা বুঝতে পারলাম। যদি না বুঝি আরো একবার বলি, শিল্প হচ্ছে সেটাই যেটা কাঁচামাল অবস্থায় থাকে, যেটা মানুষের ব্যবহার উপযোগী থাকে না, কিন্তু সেটাকে বিভিন্ন স্তরে ভাগ করে বিভিন্ন রূপ দান করার ফলে মানুষ ব্যবহার উপযোগী হয়, সেটাকে আমরা বলছি শিল্প। এই শিল্পটাকে আমরা 5 ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে কৃষিজ শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। দেখো, কৃষিজ শিল্প হচ্ছে যে ধান, গম, আলু, চাল, যেগুলো প্রাথমিক ডাল, যেগুলো কৃষি কাজ করে একটা স্তরে উৎপাদন করা হয়, কিন্তু সেই অবস্থায় আমরা সরাসরি সেটাকে ভোগ করতে পারি না, সেটাকে আরো প্রক্রিয়াজাতকরণ করি, তারপর আমরা সেটাকে ভোগ করি। সেই কৃষিজ শিল্পটাকে আমরা, সেই কৃষিজ পণ্যটাকে আমরা কৃষিজ শিল্প বলছি। প্রজনন শিল্প বলছি হাঁস, মুরগি, গরু, ছাগল, যেগুলো প্রজননের মাধ্যমে বৃদ্ধি পায়, সেই শিল্পটাকে আমরা বলছি প্রজনন শিল্প। নিষ্কাশন শিল্প বলছি কোনটাকে, যেটা মাটির নিচ থেকে আমরা উত্তোলন করি, যেটা মাটির নিচ থেকে আমরা সরাসরি ভোগ করতে পারি না, সেটাকে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে প্রক্রিয়াজাতকরণ করে শোধন করে মানুষের ব্যবহার উপযোগী করে আমরা সেটাকে ব্যবহার করি, সেটাকে আমরা বলছি নিষ্কাশন শিল্প। উৎপাদন শিল্প কোনটা, একটা পণ্য থাকে বা একটা সেবা থাকে, সেটার সাথে অন্য আরেকটা পণ্য দুটো একসাথে মিক্স করে, বা 4টা পণ্য একসাথে মিক্স করে যখন আরেকটা নতুন কোনো পণ্য উৎপাদন করা হয়, তখন সেটাকে আমরা বলছি উৎপাদন শিল্প। তারপর বলছি নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প কোনটা, যেটা দিয়ে আমরা রাস্তাঘাট, কালভার্ট, দালান কোঠা, এই সব কিছু আমরা যেটা দিয়ে যে শিল্পের মাধ্যমে আমরা একটা অভয় বা একটা নির্মাণ কার্য সুসম্পন্ন করি, সেই রকম বিষয়টাকে আমরা বলছি নির্মাণ শিল্প। তারপর বলছি সেবা পরিবেশক শিল্প, যেমন পর্যটন, হোটেল, মোটেল, এই সবগুলো হচ্ছে যে সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত। তাহলে শিল্প কাকে বলে, শিল্প কত প্রকার, এই বিষয়টা তোমাদের কাছে সুস্পষ্ট কিনা। যদি তোমরা বুঝতে না পারো, বা যদি মনে করো যে আবারও এটা বোঝানোর প্রয়োজন আছে, তাহলে আমাকে জানাবে। তবে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে যে আমি যখন পড়াবো তখন তোমরা তোমাদের পাঠ্য বইটার সাথে নিয়ে বসবে, আমার সাথে তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিল খোঁজার চেষ্টা করবে। যদি খুঁজে না পাও, যদি তোমরা বুঝতে না পারো, পাঠ্য বইটা একটু পড়ে দেখবে। আর যদি তাও না বুঝো, তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি আবার সেটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে কি আর বাণিজ্যের দিকে যাব বা প্রত্যক্ষ সেবার দিকে যাব? মনে হয় না, মনে হয় না গেলেই ভালো হবে। কারণ হচ্ছে শিল্প কাকে বলে আর শিল্পের প্রকারভেদ, এটা তোমাদের যদি আমি ভালো করে বুঝিয়ে দিতে পারি, আমার মনে হয় আমি 20% কাজ শেষ করে ফেলতে পারবো এই প্রথম পত্রের কাজ। প্রথম পত্রে ব্যবসায়
সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের জন্য মোটামুটি 20% কাজ হয়ে যাবে। যদি আমি বাণিজ্য কাকে বলে সেটা তোমাদেরকে বোঝাতে পারি, তাহলে আমার আরো 20% কাজ শেষ হয়ে যাবে। তাহলে ভালো করে আগে শিল্প কাকে বলে, শিল্পের প্রকারভেদটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। যারা নবম দশম শ্রেণীতে ব্যবসায় শিক্ষা বিভাগে ছিলে, তারা যা বুঝেছো, যা জেনে এসেছো, সেটাকে আরো একবার ছালিয়ে নাও, আরো একবার সেই ময়লাগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নাও। তাহলে তোমাদের স্মৃতিতে এটা প্রখর হবে, বেশি দিন স্থায়ী হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজ আমরা শুধুমাত্র ব্যবসায়ের আওতার মধ্যে শিল্প কাকে বলে এবং শিল্পের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাস হবে বাণিজ্য কি এবং বাণিজ্যের প্রকারভেদ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই এই সময়টাকে যথাযথ ব্যবহার করবে। বারবার বলছি, কারণ এই সময়টা যদি চলে যায় তাহলে কিন্তু আর ফিরে আসবে না। এই 2টা বছরে কিন্তু তোমাকে 2টো মোটা মোটা বই শেষ করতে হবে এবং এই 2টো মোটা মোটা বই তোমাকে পড়ে শেষ করে সেটা মাথায় রেখে সৃজনশীল প্রশ্ন করে সেটা আবার নিজে মতো করে লিখে উত্তর দেওয়া বিশাল বিষয়। ভয় দেখাচ্ছি না, যেটা বাস্তব সেই কথাটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সময়টাকে সঠিক কাজে লাগাবে, আশা করছি আমার এই ছোট্ট কথাটা তোমরা মানবে। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ক্লাস। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।